আমরা এখন এই যে এই গুড়ের বাজারে আসছি এখন এই যে গুড়গুলা দাম কত এগুলার সম্পর্কে ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো এগুলো কিভাবে তৈরি করে বা এগুলা সম্পর্কে মানে আমরা একটু জানতে চাইতেছি। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমরা কাটি, দুপুরবেলা আমরা গাছ কাটি, সেটা হয় এর রস হয়, সেখান থেকে আমরা প্রতিদিন সকালবেলা খুলে নিয়ে আসি। খুলে আসার পরে সকালবেলা জ্বালানোর পরে সেগুলো আমরা জ্বালানোর পরে এগুলো গুড় হয়। গাছের থেকে এগুলা আনার পরে এগুলা আপনারা এগুলো ইয়া করেন মানে হ্যাঁ, গাছ থেকে রস পেড়ে নিয়ে আসার পরে এটা হয় অনেকক্ষণ জাল দেওয়ার পরে এগুলো গুড় হয়ে যায়, একটা গুড় হয়ে যায়। অরিজিনাল গুড় হলে অনেকদিন থাকবে, কতদিন বছর খানিক থাকতে পারে। এক কলসি গুড়ের দাম কত করে? এটা 2000-2100 এরকম পড়বে, 2000 টাকা হবে এক ভাড়ের দাম। তেমন ভাট সামন দাম হবে, একটু ছোট হলে দাম হবে। কত কেজি থাকে? কত কেজি গুড় থাকে? আচ্ছা 13 কেজি, 15 কেজি, 14 কেজি। আপনারটার মধ্যে কত কেজি আছে? 15 কেজি না হলে একটু কম আছে। কম আছে। আচ্ছা ভাই আসেন আমরা আরো ওইদিকেও দেখি। আসেন ভাই এতে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে গুড়। এখানে সবগুলো পাতিলের মধ্যে এসে গুড় রাখা আছে এগুলোর মধ্যে। এই আরো দেখানোর চেষ্টা করতেছি, অনেক এখানে আরো আছে। এখানে এই দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা মাঠ। এই মাঠগুলোর মধ্যে আসলে সবগুলোই গুড়, বেশিরভাগই গুড়ের বাজার আর কি। এটা আসলে যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল গুড় আর কি। তারা প্রতিদিন সকালবেলা, এটা খুব ভোর সকালবেলা বসে এই বাজারটা প্রতিদিন 4টা 4:30টার দিকে শুরু হয় ভোর। আর এটা থাকে হচ্ছে 9টা 9:30টার মধ্যে শেষ হয়ে যায় এই বাজারটা। এটা হচ্ছে সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা যে সরোজগঞ্জ আছে এই বাজারটার মধ্যে আর কি বসে গুড়ের বাজার। দেখতে পাচ্ছেন এই যে পাতুলগুলোর মধ্যে বিশাল বড় বড় আকারে আর কি এই সবগুলো হচ্ছে গুড় রাখা আছে এগুলোর মধ্যে। এখান থেকে বিক্রি হয়। এই বাজারটা আসলে দেখাই অনেক সুন্দর। এই যে এখানে যে মানুষগুলো কিনতেছে গুড়গুলা এবং যাইতেছে যে গাড়ি দিয়ে, এই গাড়িগুলো দিয়ে যাইতেছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই গুড়গুলা প্রতিনিয়ত। খুবই সুন্দর এবং কি খাইতে অনেক টেস্ট। অরিজিনাল জিনিস আসলে এটার মজাটাই আলাদা, কি আর বলবো। এই দেখতে পাইতেছেন এই যে বিভিন্ন পার্টিরা আসছে, চেক দিতেছে গুড়গুলা চেক দিয়ে এগুলা করতেছে, সেল করতেছে এখানে। আসলে আমরা যাইতে যেতে অনেক সময় হয়ে গেছিলো, আমরা যাই দেখি শেষ মুহূর্তে গেছি। তখন মোটামুটি বাজার কিছুটা কমে গেছে আর কি। যতটুকু বড় ছিল ওই আস্তে আস্তে ভাঙে গেছে বাজার। এই গাড়িগুলো দিয়ে আর কি নিতেছে, যে গাড়িগুলোর মধ্যে আছে গুড়গুলা নিতেছে, গাড়িগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যাইতেছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, বিশাল বড় একটা মাঠ। এখানে শত শত মানুষ আসছে এই গুরু, কেউ আসছে দেখার জন্য বা কেউ আসছে কেনার জন্য। আসলে আমরা গেছিলাম শখবশত, যে আমি এবং আমার সাথে আছে আনিস ভাই, একসাথে গেছিলাম আমরা ঘুরতে। আমরা একটা প্ল্যান করছিলাম যে ওই বাজারটা একটু ঘুরে আসবো। তখন আমরা সকাল ভোরে উঠে চলে গেলাম এই বাজারে। যাই দেখলাম যে আসলে যেখানে অরিজিনালি গুড় পাওয়া যায়। যারা নিবেন একটু দেখে নেবেন, তবুও একটু দেখে নেবেন যে এখানে যারা আছে অভিজ্ঞ লোক মুরব্বীরা আছে, একটু দেখে নেবেন, দেখে শুনে বুঝে কিনবেন, একটু দামাদামি করে কিনবেন। আচ্ছা আমরা এখন এক কলসি গুড় কেনার চেষ্টা করবো। যদি 1-2 জায়গার দাম দেখবো দেখা। আমি আজকে বাইরের থেকে 1 কলস আপনি নিবেন, আমি আপনার গুড়ি। হ্যাঁ ভাই, আজ পর্যন্ত গুড়ি আমরা চিনি দিই। ওই চিনির দাম 110 টাকা কেজি চিনি, ওটা আমরা কিনে নেব। ফাজিল কাজ এখান থেকে বেশিতে চিনি আলাদা দিতে হবে। আমার 1 কেজি তো কাজ নাই, মনে করেন দিতে হলে 20 কেজি। কত টাকা দেবো? এটা কত টাকা দিতাম? আপনারা খাবেন তো, খাওয়া যান একটু ভালো গুড়ি চান আপনারা, হ্যাঁ। গুড় তো আমরা ওইরকম ভাবে বিক্রি করি, আপনারা বলেন কত দেবেন? আপনি বলে দেন।
আপনি বলেন যে এত টাকা রাখতে পারবো লাস্ট একটা রেট বলে দেন। আপনার এটা তো অরিজিনাল ভাইয়া, অরিজিনাল একদম অরিজিনাল, কোনো ইয়ে নেই। আর অরিজিনাল গুড় ভিতরে সাদা হয়, মানে চিনি দিলে সাদা হয়ে যায় মুখটা। যেটা ইয়ে সেটা এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল গুড়, না এটা। অরিজিনাল আর আমার এটার মধ্যে চিনি নাই, ওইগুলো ঠিক আছে। খেয়ে দেখেন, সমস্যা নেই, খান সমস্যা নেই, এক সাইডে খান। এই যে ভাই খেয়ে দেখতেছে কি অবস্থা। আর কিরকম? না গুড়ের ভিতরে ভালো ভালোই। তারপরে চিনি হলে একটু ইয়া লাগবে, চিনি মিষ্টি হলে ফাস করে। এই যে ভাই 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 গুড় নিয়ে আসছে এখানে, বাইরের মতো অনেক অনেক মানুষ গুড় নিয়ে আসছে এখানে এই বিশাল বড় বাজারে। এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত সেই গুড়ের বাজার। এটা হচ্ছেন অনেকে আবার অনেক কিছু নিয়ে আসতেছে এখানে, মাত্র বাজার শুরু হয়েছে। সকাল ভোর থেকে 10টা বা 11টা পর্যন্ত এই বাজার চলবে।